2023-এ করা তথ্য অনুযায়ী ভারতের জনসংখ্যার নিরিখে প্রায় 18 মিলিয়ন শিশু বা ব্যক্তির অটিজম রয়েছে। ভাবুন তো, সেই সংখ্যা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ভারতবর্ষ যেখানে জনসংখ্যার ঊর্ধ্বে রয়েছে সারা বিশ্বের কাছে, সেই সংখ্যা এখন কত? প্রতি 68 জন শিশুর মধ্যে একজন শিশুর অটিজম থাকে। এই রেকর্ড ছাড়াও কত শিশু বা ব্যক্তি রয়েছে যাদের ঠিকমতো অ্যাসেসমেন্ট হয়নি বলে আলাদাভাবে চোখে পড়েনি। আসুন জেনে নিই কি এই অটিজম, যা নিয়ে এত আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে, সংবাদ মাধ্যম জুড়ে। আজকাল এই অটিজম শব্দটি বারবার উঠে আসছে। সেই অটিজম কি, আসুন আজকে জেনে নিই। আজকে আমি আলোচনা করব অটিজম কি, অটিজমের কি কি লক্ষণ দেখা যায় সেগুলি নিয়ে। আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকার। আমি স্পেশাল এডুকেটর মিতালি সামন্ত শুরু করছি আজকের আলোচনা। অটিজম হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এটি বিকাশগত সমস্যা যা শিশুর 3 বছর বয়সের মধ্যেই ঘটে। অটিজম থাকলে ওই শিশু বা ব্যক্তির ভাষা এবং ভাব বিনিময় দক্ষতার সমস্যা থাকে, সামাজিক দক্ষতার সমস্যা থাকে, স্পর্শ, গন্ধ, স্বাদ ইত্যাদি বোঝার ক্ষেত্রে সমস্যা থাকে। এছাড়াও আচরণগত ত্রুটি দেখা যায়। এখন আমি আলোচনা করছি অটিজমের লক্ষণ নিয়ে। দেখুন তো, আপনার আশপাশে কিংবা বিদ্যালয়ে এই ধরনের কোনো শিশু আছেন কিনা, কিভাবে চিনবেন আপনি? আসুন সেটাই দেখে নিন। দুই ধরনের অটিজম দেখা যায়, একটি হাইপার অটিজম, একটি কোয়াইট অটিজম। হাইপার অটিজমে শিশু একটু বেশি চঞ্চল হয়ে থাকে, আর কোয়াইট অটিজমে শিশু খুব শান্ত প্রকৃতির হয়ে থাকে। সেই সমস্ত আলোচনা নিয়েই শুরু করছি আমি আজকের ভিডিও। দুই প্রকার অটিজম নিয়েই আমি লক্ষণগুলো তুলে ধরছি। আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কোনো শিশুর অটিজম থাকলে সে কোনো অপ্রত্যাশিত শব্দ শুনলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে, কানে হাত চাপা দিয়ে রাখবে, সবসময় একই শব্দ নিজের মতো করে করতে থাকবে, মুখ দিয়ে সবসময় একই শব্দ করতে থাকবে। সিঁড়ি থেকে নামতে গিয়ে অনেক সিঁড়ি দেখে নামতে ইতস্তত করে এবং সিঁড়ির দিকে তাকাতে চায় না। কোনো বস্তু বা ব্যক্তির দিকে একভাবে তাকিয়ে থাকে, চোখে চোখ রেখে কথা বলে না। যে কোনো বস্তু পেলেই গন্ধ শুঁকতে চায়, সবসময় কোনো নির্দিষ্ট ব্যক্তিকে খোঁজে, মা কিংবা দিদা কিংবা কেয়ার গিভার, যার কাছে সে বেশিরভাগ সময়টা থাকে। এরা লাইন করে দাঁড়াতে চায় না, সবাই যখন লাইন করে দাঁড়াচ্ছে এ সেই লাইনে দাঁড়াতে চায় না, সবসময় সবার থেকে দূরে থাকতে পছন্দ করে, পায়ের আঙুলের ওপর ভর করে হাঁটতে পছন্দ করে, টোয়ের ওপর ভর দিয়ে বেশিরভাগ সময় হেঁটে থাকে, মাঝে মধ্যেই হাত পা ঝাঁকুনি দেয়, অস্বাভাবিক রকম ভাবে নাড়াতে থাকে, গায়ে পোশাক রাখতে চায় না, স্পর্শগতভাবে সংবেদনশীল হওয়ায় আঠা, বালি, রং ইত্যাদি এড়িয়ে চলে, কোনো ব্যথা বা আঘাত বুঝতে পারে না, ঠান্ডা কিংবা গরম সেই টেম্পারেচার বুঝতে পারে না, দলে মেশে না, লোকজনকে এড়িয়ে চলে, ক্লাসরুমে শিক্ষকের প্রশ্নের উত্তর কখনো কখনো খুব উচ্চ স্বরে দিয়ে থাকে, কেউ প্রশংসা করলে কোনো প্রতিক্রিয়া করে না, বাস্তবিক বিষয়ে কোনো ধ্যান ধারণাই থাকে না, সব সময় নিজের ভাবের জগতে থাকতে পছন্দ করে, অনুভূতি প্রকাশ করতে পারে না, বন্ধুত্ব তৈরি করতে পারে না, সামাজিক কোনো নিয়মে এদের ধ্যান ধারণা থাকে না, কোন পরিবেশে কি আচরণ করতে হবে সে সম্পর্কে ধারণা থাকে না, বন্ধুত্ব তৈরি করতে পারে না, নিজের কোনো অনুভূতি প্রকাশ করতে পারে না, একই কাজ বারবার করতে চায়, রিপিটেটিভ বিহেভিয়ার থাকে, কোনো নির্দিষ্ট বস্তুর প্রতি বেশি আগ্রহ থাকে, আলো দেখলে চোখ পিটপিট করে, বারবার চোখে আঙুল দেওয়ার অভ্যেস থাকে, খড়খড়ে জিনিসের শব্দ শুনতে পছন্দ করে, কোনো প্লাস্টিক নিয়ে খেলতে এই ধরনের শিশুদের দেখা যায়, নিজেকে কামড়ানো, নিজেকে আঘাত করা এইরূপ আচরণ করে থাকে, কথা বলার ক্ষেত্রে সমস্যা দেখা যায়, ইশারা বা সংকেত বোঝে না, কোনো নির্দিষ্ট ক্ষেত্রে অসাধারণ প্রতিভা দেখায়, অস্বাভাবিকভাবে খাবার খায়, অস্বাভাবিকভাবে ঘুমের সমস্যা হয়, নাম ধরে ডাকলে তাকায় না, কোনোরূপ সাড়া দেয় না,
কোনো খেলনার প্রতি সেভাবে কোনো আকর্ষণ থাকে না। কোনো কোনো শিশু আবার রঙিন খেলনা বেশি পছন্দ করে, কিন্তু সেটি ক্ষণস্থায়ী। কোনো কিছু কল্পনা করতে পারে না। কোনো কারণ ছাড়াই এরা একটির পর একটি বস্তু সাজিয়ে রাখতে পছন্দ করে। একই প্রশ্ন বারবার করে, একই জিনিস বারবার দেখে, একই শব্দ বারবার শুনতে পছন্দ করে, একইভাবে বারবার আঙুল মচকাতে থাকে, একদৃষ্টে একইভাবে তাকিয়ে থাকে নির্দিষ্ট কোনো দিকে। পালা বদল করে খেলা বা পালা বদল করে কিছু কাজ করা সেটি বুঝতে পারে না। লালা বা থুতু নিয়ে খেলতে পছন্দ করে, অকারণে খুব হাসতে থাকে, নিজের শরীর বারবার ঝাঁকায়, এক জায়গায় বসে শরীর গোল গোল করে ঘোরাতে পছন্দ করে, কারণ ছাড়াই অকারণে দৌড়াদৌড়ি করে, এক জায়গায় ঘুরতে থাকে দাঁড়িয়ে থেকে, বারবার পায়ের গন্ধ কিংবা চুলের গন্ধ শুঁকতে চায়, অপেক্ষা করতে পারে না কোনো কিছুর জন্য, খাবার পেলে তৎক্ষণাৎ খেয়ে নিতে চায়। বলার ক্ষেত্রে ব্যাকরণগত বহু ত্রুটি থাকে, ভাব বাচ্চে কথা বলার প্রবণতা থাকে, আমি আমরা তুমি তোমরা এগুলি বলার ক্ষেত্রে অসামর্থ্যতা লক্ষ্য করা যায়। উজ্জ্বল আলোতে যেতে বিরক্ত বোধ করে, কোনো ঘূর্ণায়মান বস্তু বা চলনশীল বস্তুর দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে, যেমন পাখা কিংবা কোনো গাড়ি ইত্যাদি। চোখের সামনে থাকা বইয়ের কোনো নির্দিষ্ট অংশ হাত দিয়ে চাপা রাখতে চায়। এরা সূর্যালোক এড়িয়ে চলে। কোনো নির্দিষ্ট রঙের প্রতি বেশি আকর্ষণ থাকে, সেই রঙের বস্তু দেখলে শারীরিক নানা রকম অঙ্গভঙ্গি করতে থাকে। সীমিত খাবার খেতে পছন্দ করে, খাবার খেতে খেতে মাঝে মাঝেই ওয়াক ওয়াক করে মুখ থেকে খাবার বের করে দিতে চায়, খাবার ওষুধ কিংবা জল মুখ থেকে ছড়িয়ে দেয়, সারাক্ষণ এদিক ওদিকে থুতু ফেলতে থাকে, কোনো নির্দিষ্ট গন্ধের প্রতি বেশি প্রতিক্রিয়া দেখায়, কোনো খাবারের গন্ধ হতে পারে, কোনো ডিওডোরেন্টের গন্ধ হতে পারে ইত্যাদি। কেউ কেউ এরা খুব অলস প্রকৃতির হয়, যে কোনো বস্তু পেলেই চেটে নেয়, সবসময় ক্ষুধার্ত থাকে, অস্বাভাবিকভাবে চেনা মানুষ কিংবা অচেনা মানুষকে শোকে, এক জায়গায় বসে থাকতে পছন্দ করে, সবসময় অন্যমনস্ক থাকে, শ্রেণীকক্ষে থাকাকালীন বোর্ডের দিকে তাকায় না, সবসময় বাইরের দিকে তাকিয়ে থাকে, একইভাবে পেন ধরে নাড়াচাড়া করতে থাকে, সবসময় অন্যমনস্ক থাকে, শ্রেণীকক্ষে থাকাকালীন কারো সঙ্গে মেশে না। এই সমস্ত লক্ষণগুলো আমি অটিজমযুক্ত শিশুদের মধ্যে লক্ষ্য করেছি। শান্ত এবং চঞ্চল দু ধরনের অটিজম শিশুর লক্ষণ আমি এখানে তুলে ধরলাম। এই লক্ষণগুলো যদি থেকে থাকে তাহলে বুঝতে হবে শিশুটির অটিজম থাকতে পারে। আপনারা যদি দেখেন যে শিশুর মধ্যে এই লক্ষণগুলি রয়েছে, অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। ধারাবাহিকভাবে থেরাপি দেওয়া এবং শিক্ষাদানের মাধ্যমে তাকে কিন্তু বিকাশগত ত্রুটিগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে। কোয়াইড অটিজম এবং হাইপার অটিজম দুই ধরনের অটিজম নিয়ে আলাদা আলাদাভাবে আমি একটি ভিডিও করেছি। ভিডিও শেষে আমি লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা অন্য কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে সরাসরি জানাতে পারেন কিংবা কমেন্টও করতে পারেন। এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ভিডিও থেকে আপনারা অটিজম বিষয়ে বিশদ জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনায়। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, শিশুর জন্য সুন্দর পরিবেশ বজায় রাখুন। ধন্যবাদ।